এইচএসসি 2024 আইসিটি সাজেশন চতুর্থ অধ্যায় ওয়েবসাইট ডিজাইন পরিচিতি এবং HTML। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের চতুর্থ অধ্যায় হলো ওয়েবসাইট ডিজাইন পরিচিতি এবং HTML। এই অধ্যায় থেকে কয়টা সৃজনশীল আসবে, কয়টা MCQ আসবে, বিস্তারিত তোমরা জানতে পারবা। তো তোমাদের এই অধ্যায় থেকে HTML যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে যে টপিকগুলো তোমাদেরকে সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে সেই টপিকগুলো এখানে আমরা রাখছি। তো তোমরা টপিকগুলো সম্পর্কে জেনে নাও। তো এইখানে দেখো স্টার মার্ক দেওয়া আছে, একটা হলো 4টা স্টার মার্ক, এরপরে এটা হলো 5টা স্টার মার্ক, এরপরে এটা হলো 6টা স্টার মার্ক, এরপরে এটা 3টা স্টার মার্ক, 5টা, এটা 2টা, এটা 3টা। তার মানে 5টা যেগুলো এটা বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ 2টা যেটা এটা একটু কম গুরুত্বপূর্ণ, এইভাবে তোমাদেরকে দেওয়া হয়েছে স্টার মার্ক সহকারে। তো 1 নম্বর ওয়েবসাইট প্রকারভেদ গঠন ও বৈশিষ্ট্য তোমরা ভালো করে পড়বা সৃজনশীলের জন্য। এরপরে HTML দিয়ে টেবিল তৈরি, এটাও ভালো করে পড়বা, সৃজনশীলে এসে থাকে। এরপরে HTML দিয়ে লিস্ট তৈরি করো, এটাও আসবে, আসার সম্ভাবনা অনেক বেশি, তো এটাও তোমরা পড়বা। এরপরে ইমেজ ছবি যুক্ত করার নিয়ম, এরপরে হাইপার লিঙ্ক তৈরি, লিস্ট ট্যাগ, এরপরে ওয়েব পেজের মৌলিক ধারণা ও ডিজাইন। এরপরে 7 নম্বর, তো এখানে টপিক রাখা হয়েছে টোটাল 7টা টপিক, ঠিক আছে। ওয়েবসাইট ডিজাইন ও পাবলিশিং, এই যে 7টা টপিক তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে পড়বা আইসিটিতে A+ পাওয়ার জন্য। তো তোমরা যারা চিন্তা করতেছো যে এই যে চতুর্থ অধ্যায়, এই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কয়টা MCQ আসবে, 4টা অথবা 5টা অথবা 6টা MCQ আসবে এভারেজ। তোমাদের 25টা MCQ এর মধ্যে 6টা ভাগে ভাগ করলে 4 6 24, এর মধ্যে ধরো 4টাও আসতে পারে, 5টাও আসতে পারে এখান থেকে MCQ। তো তুমি 5টা MCQ এর প্রিপারেশন নিবা এই অধ্যায় থেকে। এরপরে সৃজনশীল আসবে কয়টা, সৃজনশীল মাস্ট বি একটা আসবেই। তো তোমরা একটা সৃজনশীল এখান থেকে আসবেই। তো তোমরা এই যে টপিকগুলো যদি ভালো করে পড়ে ফেলো তাহলে কিন্তু এখান থেকে একটা সৃজনশীল তোমরা আনসার করতে পারবা। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই টপিকগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমরা চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা সৃজনশীল আসলে আনসার করতে পারো। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে সকলেই জানিয়ে দাও। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।